আপনি যদি আপনার বাচ্চাকে সুন্দর একটি বিকাল উপহার দিতে চান তাহলে অবশ্যই একদিন তাদেরকে এখানে নিয়ে আসতে হবে। এখানে আসলে তারা অনেক কিছুই জানবে, অনেক কিছুই বুঝবে, যেটা আসলে বইপত্র থেকেই আমরা পড়েছি, কিন্তু আসলে সামনাসামনি দেখলে আমরা তার সম্বন্ধে একটা সম্মুখ ধারণা পাবো। আর এখানে আসলে কিন্তু ভালোও লাগবে জায়গাগুলো ভিজিট করলে। তো আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি চলে এসেছি নব থিয়েটার দেখতে। তবে নব থিয়েটারে আমি ঢুকতে পারছি না। আমি আজকে যাব সামরিক জাদুঘর আর নব থিয়েটার আর জাতীয় সংসদ ভবন, এগুলো কিন্তু একই রোডে প্রায়। তো এর জন্য আমি কিন্তু সামরিক জাদুঘরেই যাব, কিন্তু নব থিয়েটারটা একটু ঘুরে দেখলাম বাইরে থেকে। তো এই যে দেখেন, এখানে কিন্তু বিভিন্ন টাইম টেবিল দেওয়া আছে, আপনারা একটু এটা দেখে নেবেন। তবে 3:30টায় কিন্তু লাস্ট। এই যে দেখেন, যারা এর ভেতরে আছে এরা কিন্তু 3:30টায় এসেছে, আর 5টা 5:30টার মধ্যে তাদেরকে কিন্তু বের করে দিবে। আমরা যেহেতু 3:30টার পরে এসেছি, আমাদেরকে কিন্তু আর ঢুকতে দেয়নি। 3:30টার আগে আসলে আপনি এখানে ঢুকতে পারতেন। তো 3:30টা হচ্ছে এখানের জন্য লাস্ট টাইম। তো যেহেতু ভিতরে আর ঢুকতে পারি নাই, তো এর জন্য বাইরে থেকে একটু ঘোরাঘুরি করে নিলাম, নব থিয়েটারটা খুব কাছ থেকে দেখে। এখন চলে যাব হচ্ছে সামরিক জাদুঘরে। মেইনলি আজকে ইচ্ছা ছিল সামরিক জাদুঘরটাই দেখার, কারণ একটা দেখতে অনেক টাইম লেগেছে। আর আপনারা যদি একদম সকালে আর্লি মর্নিং বেরিয়ে যান তাহলে কিন্তু এই জায়গাগুলো ভালোভাবে কভার করতে পারবেন। যেহেতু আমরা একটু বিকাল করেই বেরিয়েছি আর আমাদের উদ্দেশ্যই ছিল যে সামরিক জাদুঘর, তো আমরা আজকে এটাই দেখব। এখন এই যে 150 টাকা করে টিকিট কেটে আমরা ঢুকে পড়েছি সামরিক জাদুঘরে। তবে ঢুকতেই কিন্তু একটা সাবমেরিন ছিল, কিন্তু যেটা ভিডিও করতে দেয়নি। তো কিন্তু ওইটা কিন্তু চোখের দেখতে হবে, কারণ খুবই সুন্দর সাবমেরিনের ভিতরটা ছিল আর কি। ওটা আর কি দেখলে আপনারা বুঝবে যে সাবমেরিনটা আসলে কেমন, ওখানে ভিতরে মানুষ কেমন করে থাকে। এই ফ্লোরটা কিন্তু মেইনলি হচ্ছে নেভিদের, নেভিদের সব কিছু এখানে। আর এই যে দেখেন, এটা মনে হচ্ছে একদম পানি পড়ছে। যেহেতু এটা নেভিদের, তো নেভিদের তো পানির সাথেই সমস্ত কাজকাম, এর জন্য কিন্তু এটাকে সাজানো হয়েছে ঠিক এভাবেই। যার জন্য এই যে দেখেন, এগুলো হচ্ছে নেভিদের ব্যবহৃত যে ওয়্যারলেস, তারপর রেডিও থাকে, এই যে এগুলোর মাধ্যমে তারা কিন্তু জাহাজে এক জাহাজ থেকে এক জাহাজে কথা বলে থাকে। আর এই যে দেখেন, এখানে কিন্তু একটা অ্যাকুরিয়াম মতন আছে, যেটার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছে যে সমুদ্রের তলে কেমন কি জিনিস থাকে, এগুলাই আর কি। যেহেতু এটা নেভিদের, তো নেভিদের মতনই সব কিছু থাকবে, এটাই স্বাভাবিক। আর ওই যে দূরে যতদূর চোখ যাচ্ছে, এগুলো কিন্তু সবই নেভিদের জিনিস। এখানে কিন্তু নেভিদের একটা বড় পাখাও মতন আছে। আর বিশেষ করে যারা ছেলে বাবু, তারা কিন্তু এখানে আসলে খুব পছন্দ করবে জায়গাটা। এই যে দেখেন, এখানে কিভাবে কামান সব কিছু এখানে দেওয়া, যেগুলো আর কি আমরা টিভিতে দেখি, কিন্তু সচরাচর সামনে আমরা দেখার সুযোগ হয়ে ওঠে না। এটা কিন্তু এখানে আসলে আপনারা সেগুলো দেখতে পারবেন, এবং যারা ছেলেবাবু আছে ওরা খুব খুশি হবে। এই যে এগুলো কিন্তু অরিজিনাল একদম রাইফেল। এখানে যা দেখতে পারবেন কোনো কিছুই কিন্তু ডুপ্লিকেট না, সব কিছুই ম্যাক্সিমাম জিনিসই কিন্তু অরিজিনাল। এর জন্য এখানে আসলে ভালো লাগবে। আর এই যে দেখেন, এটা কত বড় একটা ফ্যান, এটা হচ্ছে একটা নেভিদের। আমার কাছে নেভিদের ফ্লোরটা বেশি ভালো লেগেছে। আর এই যে দেখেন, এটাও আর কি নেভিদের, একদম যে প্রথমে ঢুকবেন ওইটা হচ্ছে নেভিদের, তারপর সব কিছু মিলানো। তবে নেভিদের এরিয়াটা আমার কাছে বেশি ভালো লেগেছে। এই যে এটা হচ্ছে একটা শিপের মধ্যে, একটা শিপ কেমন হয়, যে শিপ না, এগুলো হচ্ছে যুদ্ধের জাহাজ যেগুলা, সেগুলা। তো এটা দেখাচ্ছে যে কেমন করে আর কি ওরা কাজ করে, এটাই আর কি। তো জিনিসগুলো দেখতে কিন্তু খুবই ইন্টারেস্টিং ছিল, সবাই খুব মনোযোগ সহকারে দেখছে। তো আপনারা কিন্তু এখানে আসলে খুব ভালো এনজয় করতে পারবেন, শিক্ষণীয় কিছু জিনিস আর কি। আর এই যে দেখেন, এটাকে একটা কামান মেবি নাকি আমি বুঝতেছি না অত। আর এখানে এটা হচ্ছে যে দেখেন এয়ারফোর্সদের প্লেন, আর ওটা কিন্তু সামনে যেটা আছে নেভিদেরই বোট। যেহেতু ফোর্স বলতে এয়ারফোর্স, নেভি, আর্মি তিনোটাই বোঝায়। তো এখানে সব কিছুই ম্যাক্সিমাম একই সাথেই আছে, তবে নেভিদের ফ্লোরটা একটু বেশি আছে, যেহেতু নেভিদের কার্যক্রমও কিন্তু বেশিই থাকে। আর এই যে দেখেন, নেভিদের কি সুন্দর এই যে এখানে সাজিয়ে রেখেছে, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, নেভিরা সার্ভ করছে। আর এই যে দেখেন, এখানে হচ্ছে নেভি, তারপর এটাও নেভি, এটা হচ্ছে নেভিদের এক একটা পোস্ট আর কি।
আর এই যে এদিকেও কিন্তু আছে, দেখেন এই মানুষগুলোকে দেখতে কিন্তু একদম মনে হচ্ছে অরিজিনাল মানুষ, মানে আপনারা না ছুঁয়ে দেখলে বুঝবেন না। আর এখানে কিছু জিনিসও ছবিও দেওয়া আছে, যেটা হচ্ছে আমাদের বিভিন্ন যুদ্ধের সময় বিভিন্ন সময়ে যারা মানে তারা যে কাজকর্মগুলো করেছে সেগুলো। তো আর এই যে এটা হচ্ছে একটা নেভিদেরই মানে একটা ক্যাম্প মতন, যে এর মধ্যে কী কী কাজ হয় এটা হচ্ছে মানে সেটা আর কি বোঝাতে চেয়েছে। তো জায়গাগুলো কিন্তু খুবই সুন্দর, মানে খুব সময় নিয়ে এসে আসতে হবে যাতে আপনারা পড়ে পড়ে বুঝতে পারেন। আর এই যে দেখেন এটা কিন্তু একটা মানে ওয়াচ টাওয়ার বলে না, এটা হচ্ছে সেইটা। ওয়াচ টাওয়ারটা কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল। আর এই যে এখন আমরা যাচ্ছি আরেকটা দিকে, তো এখানে কিন্তু নেভিরাই আছে, যেহেতু এই ফ্লোরে নেভি বেশি। আর এই যে দেখেন কি সুন্দর সুন্দর সাম্পান আছে। আর ওই যে দেখেন উপরেও কিন্তু দেখেন, এই যে এবার দেখেন এবার আর্মিদের কার্যক্রম শুরু হচ্ছে। এই যে দেখেন আর্মিরা তো যেমনটা করে থাকে, এই যে ঝুলে ঝুলে আছে, মানে আর্মিদের তো ঝুলে ঝুলেই অনেক কিছু করতে হয়, এই যে এই জন্যই তারা এটা এভাবে রেখে দিয়েছে আর কি, যাতে বোঝানোর জন্য। তো ওই যে দেখেন কামান বন্দুক সব কিছু চলে এসেছে, মানে যেটা আর্মিরা করে থাকে। এখন হচ্ছে যে আমাদেরকে কিন্তু দোতলায় উঠতে হবে, দোতলায় মেইনলি হচ্ছে আর্মিদের। আর এই যে দেখেন এখানে কিন্তু একদম মানে আর্মিরা যেগুলো করে, এই যে বস্তা দিয়ে মানে একটা মতন বানায় মানে যুদ্ধের জন্য, সেগুলো কিন্তু একদম সুন্দর করে বোঝানো হয়েছে। মানে খুবই কাছ থেকে আসলে আপনারা মানে বাচ্চারা দেখতে পারবে। আর এই যে উপরে দেখেন নেট মতন ঝোলানো, মানে এগুলো হচ্ছে আর্মিরা যেভাবে কাজ করে সেইগুলোই আর কি বোঝানোর চেষ্টা করেছে। মানে খুবই সুন্দর ইন্টারেস্টিং জিনিস ছিল। আর ওই যে ওইদিকে হচ্ছে গাড়ি আছে আর্মিদের, এই যে এটা আর্মিরা যেভাবে আর কি লুকিয়ে লুকিয়ে আর কি শত্রুদের মোকাবেলা করে, সেগুলো কিন্তু সব কিছু এখানে দেখানো হয়েছে। আর ওই দিকে আরও আছে, অনেক বড় এরিয়া, অনেক হাঁটতে হচ্ছে। এর জন্য আমি বারবারই বলছি যে আপনারা মানে এটা এমন একটা জিনিস যেটা একবারই দেখতে হয়, বারবার না। তার জন্য সময় নিয়ে আসবেন, একবারই দেখে যাবেন। এই যে দেখেন আর্মিরা কিভাবে থাকে তাঁবুটা নিয়ে, সেটা কিন্তু দেওয়া হয়েছে এখানে, মানে বোঝানোর সুবিধার্থে, যাতে আর্মিরা কি করে তাদের জীবনে মানে তাদের লাইফে, সেইটাই আর কি এখানে একদম সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করা হয়েছে। আর এই যে দেখেন এইটা হচ্ছে সব রাইফেলস, এগুলো কিন্তু সবই অরিজিনাল, কোনো ডুপ্লিকেট কিন্তু এখানে নাই, সব কিছু কিন্তু এখানে অরিজিনাল। মানে যে এই বন্দুক গানগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর ওই যে দেখেন এখানে বিভিন্ন পেশাকর্মের মানুষজনের দেওয়া আছে, যারা হচ্ছে 71-এর সময় বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রমে তারা পার্টিসিপেট ছিল তাদের। একদম দেখেন এই যে এখানে হচ্ছে আর্মি পুলিশ সবার। তো এটা মেবি আমার মনে হয় যেটা যে পাকিস্তান পিরিয়ডের আর্মিদের ড্রেস, এই পুলিশের ড্রেস কিনা, কারণ এখন তো পুলিশের ড্রেস এমন না। মেবি পাকিস্তান পিরিয়ডে পুলিশদের এরকম মানে ড্রেস ছিল। তো আমি ঠিক বলতে পারি না, আপনারা কেউ জানলে বলবেন। এই যে দেখেন কত বড় একটা ট্যাঙ্কার, মানে ট্যাঙ্কারটাও কিন্তু অরিজিনালি মনে হচ্ছে না অরিজিনালি। তো এগুলো দেখলে কিন্তু বেশ ভালোই লাগছে, মানে কখনো তো সামনাসামনি দেখা হয়নি, বাট এখানে এসে আর কি মানে দেখছি, খুব ভালো লাগছে। এই যে এখন কিন্তু এয়ারফোর্সের এরিয়াটা শুরু হয়ে গেছে, মানে এখন থেকে সব কিছু যা দেখতে পারবেন এগুলো কিন্তু সবই এয়ারফোর্সের, মানে এখানে আর কি সবই প্লেন দেখতে পারবেন। এতক্ষণ আমরা জাহাজ দেখেছি, আর আর্মিদের হচ্ছে মানে ট্যাঙ্কার, তারপর বিভিন্ন ধরনের গাড়ি সেগুলো দেখেছি। আর এখন কিন্তু এই যে আমরা প্লেন দেখব, এই প্লেনটা মানে দেখাচ্ছে যেটা কীভাবে কী কাজ করে। দেখেন এই জিনিসটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে। এই যে দেখেন সব হচ্ছে মানে এয়ারফোর্সের যে প্লেনগুলা, এগুলো কিন্তু সব এভাবে ঝুলে ঝুলে রাখেছে, যাতে হচ্ছে মানে দেখতে সুবিধা হয় এর জন্য। তো ওভারঅল মিলে কিন্তু খুব ভালো লাগছে দেখতে, আমার তো খুবই ভালো লাগছে। আর মানে আশা করছি না, অবশ্যই আপনাদের সবারই ভালো লাগবে। তো দেখেন জায়গাটা কত বড়, এটা হচ্ছে 1 2 3 এরকম মনে হয় 2 3 তলা আছে, এর বেশি না। ওই যে 1 2 3, হ্যাঁ 3টা ফ্লোর আছে। আর এই যে এখন আমরা বেরিয়ে গিয়েছি, আর মানে সবাইকে এখন বের করে দিচ্ছে।
আর এই যে বাইরের এই এরিয়াটাও কিন্তু অনেক সুন্দর। এই যে দেখেন এখানে সাবমেরিন আছে, তারপর ওই দিকে একটা যুদ্ধের জাহাজ আছে, সব কিছু আছে। সামরিক জাদুঘর থেকে বেরোতে বেরোতে কিন্তু একদম আকাশ মানে অন্ধকার হয়ে গেছে। এখন আমরা চলে যাব হচ্ছে মানে সংসদ ভবনের সামনে। সংসদ ভবনে তো ঢুকতে পারবো না, কিন্তু বাইরে থেকে আর কি মানে উপভোগ করার চেষ্টা করব। তো যেহেতু আজকে মানে ফ্রাইডে ছিল, তো বেশ ভিড় কমই এক্সপেক্ট করেছি, কিন্তু অনেক মানুষ মানে অনেক ভিড় ছিল, যেহেতু এখন আজকে একটা ছুটির দিন। কিন্তু ভিড় কিন্তু ভালোই ছিল, মানে প্রত্যেকটা জায়গাতেই যেতে বেশ মানে হ্যাসেল লেগেছে। তো যাই হোক, ফাইনালি চলে এসেছি সংসদ ভবনে। তো সংসদ ভবনে কিন্তু সবাই ঢুকতে পারে না, শুধুমাত্র যাদের কিছু পাস যদি থেকে থাকে তারাই ঢুকতে পারবে, এছাড়া কিন্তু এমনি মানুষ ঢুকতে পারবে না। তবে এটা কিন্তু সংসদ ভবন কম, আর মনে হচ্ছে ট্যুরিস্ট স্পট বেশি। তো যাই হোক আর কি, মানে সংসদ ভবনকে কেন্দ্র করে এখানে কিন্তু অনেক ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছে, যেটা একদিক দিয়ে ভালো, আবার আরেক দিক দিয়ে কিন্তু মানে সংসদ ভবনের পরিবেশটা নষ্ট করছে। তো আমাদের উচিত এখানে গেলে খাবো দাবো সব কিছুই করবো, কিন্তু ময়লা করব না, কারণ এই ভবনটা কিন্তু আমাদের উচিত এটাকে সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখা। তো যাই হোক, এই যে এখানে কিছুটা সময় স্পেন্ড করে আমরা এখন চলে যাব, কিছু খাওয়া দাওয়া হলো। তো ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে আল্লাহ হাফেজ।